হায় রে কপাল, কি অবস্থা দেখো। কোথায় ছিল ঝড়, বিশ্বাস করো। আর আমি এখন জামা কিনতেও, বাবা বলছে জামা কেনা লাগবে না। এই যে বাইক বের করেছি, আমি এখন যাচ্ছি বাজারে। আর এদিকে দেখতে পাচ্ছ দিদারা পুরো সেজে রেডি। মাও রেডি না? মার এখন শুধু রেডি নেই, মেকআপ রেডি। কি অবস্থা বলো, এরকম হওয়ার কথা ছিল? কোথায় ঠাকুর তুমি, দেখো একটু আমাদেরকে। যারা কারেন্টের কাজ করছে তারা দেখো পুরো বৃষ্টিতে ভিজে গেছে। দেখো কি হচ্ছে, কেমন পরিমাণে ঝড় হচ্ছে। আমি 10 মিনিটের ঝড়ে কি অবস্থা হলো সব মানুষের। টেনশানে টেনশান, সবাই ঝাড় দিয়ে জল ফেলছে। এখন বৃষ্টি হচ্ছে, ঠাকুরকে ডাকছে, পীরে উল্টো করে দিয়েছে জন্য না। এখন কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পারছো কিন্তু। হ্যাঁ, আর ঝড় বৃষ্টি হয়েছে সেটা দেখছো তুমি? হ্যাঁ। আর একটা জিনিস তোমাদেরকে বলছিলাম বিয়েতে, যে একটা বিয়ের ভিডিওর মধ্যে যে বউ যা সাজবে তার থেকে মামি বেশি সাজবে। সত্যিই মামি বেশি সাজছে দেখো। আর এখন কিন্তু মানুষের ভিড়টা দেখতে পাচ্ছ, একটু আগে কি অবস্থা ছিল আর এখন দেখো, দেখে বুঝতে পারছো কিন্তু কেমন পরিবর্তন হয়েছে। মানুষজন কিন্তু আস্তে আস্তে ঢুকছে। কি করছে দেখো, শুধু দেখো, এরা নাচ দেখো, সেরা সেরা জামা খুলে ফেলেছে একজন, আরো একজন জামা খুলে ফেলেছে, ওই দেখো, দেখতে পাচ্ছ। গাড়ি কিনেছে 4-5 দিন হয়ে গেছে। হ্যাঁ, এখনো চালানো শিখছিস? মোটামুটি আজকে আমার নিয়ে চালাবে তো, বলছে চল একটু গাড়িটা বের করি। হ্যাঁ, তো বাড়িতে যেহেতু বিয়ে রয়েছে না, তার কারণে সেরকম একটা বের করা হচ্ছে না। তো তাই আর কি বের করবে এখন। তাই আসলাম। নাম্বার প্লেট এখন আসেনি না? আসবে, এখনও 10-12 দিন টাইম লাগবে হয়তো। তো দেখো অবস্থা দেখো। আরে একাই বের করা শিখতে হবে, যেহেতু আজকে হচ্ছে বউ বাড়িতে, তো তার কারণে এখন একটু বাইকটা বের করবে। একটু বললো চ একটু ঘুরে আসি। একটা জিনিস আমার ভালো হলো, সেই জিনিসটা হচ্ছে সবসময় দেখো আমি বাইক চালাই, এরা পিছনে বসে থাকে, আমি ভিডিও বানাতে পারি না। আর এরা বাইক চালাবে আর আমি পিছনে বসে বসে ভিডিও বানাবো। সবসময় দেখো যে দেবরাজ গেলে দেবরাজই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করে প্রায় কিন্তু। তো তাই দেবরাজ আজকে চালাবে। ওই রকম মুচ্ছে দেখছো, যত্ন, এটাকে বলে যত্ন। প্রথম যত্ন তো হবেই। তারপরে হচ্ছে আসল যত্ন। রান্না করছে তো প্রচুর কাশি হচ্ছে। চলো হালকা করে দেখাই তোমাদেরকে। দেখো বড় বড় সব বিরিয়ানির হাঁড়িও চলে এসছে কিন্তু। আর এই সাইডে কিন্তু রান্না হচ্ছে সেই সকাল থেকেই কিন্তু। এখানে রান্না চলছে। আর এখানে এখনও খাওয়া দাওয়া করছে, দেবমা খাওয়াচ্ছে কিন্তু এখনও। আর এরা সব খেয়ে দিয়ে গল্প টল্প করছে। গান চলছিল একটু, গান এখন আর চলছে না, কেউ চালাতে পারছে না, কেননা প্রচুর গরম রোদ্দুর। তো ওখানে বসে থাকাটাও ভালো লাগছে না, আর গান কেমন একটা লাগে না। তো তার কারণে কিন্তু আর ওই পাশে স্কুল আছে, পাশে স্কুল চলছে এখন। তো তার কারণে কিন্তু এখন গান বাজাচ্ছে না, একটু পর থেকে বাজাবে, এখানে বিকেল দুপুরের পর থেকে। আর এখন এই যে এটা তো রাতেরবেলা দেখালাম কালকে তোমাদেরকে, তোমরা দেখতে পেয়েছো কিন্তু। আর এই দেখো প্রীতিশা, এরা তো শুধু এখানে এসেই খেলা করছে। কালকে রাতেরবেলাও দেখেছি আমি এদেরকে কিন্তু, এখনও দেখতে পাচ্ছ এরা খেলা করছে এখানে এসে কিন্তু। হ্যাঁ দেখিয়েছিলাম, আমি দেখিয়েছিলাম। তুমি নাচ করলে ওখানে, তখন দেখালাম না? দেখিয়েছি আমি, নাচ করছিল যখন তখন দেখিয়েছিলাম। দেখো চাকা এবার জল দিচ্ছে, বাহ! তো সেই দায়িত্ববান ছেলে হয়ে গেছে দেবরাজ কিন্তু। গাড়ি চালানো প্রায় শিখেই গেছে, দেখো দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে কিন্তু একা। মানে এইটুক বেরোনো মানে কিন্তু পুরো শিখেই গেছে, বুঝতেই পারছো কিন্তু তোমরা। দেখো ছেলে বড় হয়ে গেছে, একা গাড়ি চালানো শিখে গেছে কিন্তু। আর এই হচ্ছে বাড়ির গেট, ঠিক আছে? বাড়ির গেটটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে হালকার পর থেকে। এখন কিন্তু যাচ্ছি, দেবরাজ গাড়ি চালাচ্ছে, স্যাটিসফাই আমি কিন্তু। এখন ভিডিও বানাতে পারছি। এখন যাচ্ছি শুভদের বাড়ি, শুভরে ফোন করছি, শুভ ফোন করছে না। তো তার জন্য কিন্তু যাচ্ছে ওদের বাড়ি থেকে, দেখি ও কোথায় আছে। আজকে হচ্ছে বউ ভাত, মামিরা একটু আগে বাজারে গেছিলো, এখন আবার কি কিনে নিয়ে আসলো। কি কিনে নিয়ে আসলে? ওরে বাবা, এটা কি মালা? কোমর বিষে, এটাও? আরে কপাল, আমাদের গিফট বউ এটা কাটা পিস বিয়ে চলে যাবে, কিন্তু আমাদের কেনাকাটা শেষ হবে না। ও বিয়ে চলে যাবে, তার কেনাকাটা শেষ হবে না। সেটাই তো বুঝতে পারছি। পুরো হইতে না হইতেই কিন্তু সবাই খেতে বসে গেছে। এদিকে দুটো টেবিল খাচ্ছে, এই সাইডে খাচ্ছি আমরা, দেবরাজ, দেবমা, এখানে দাদু, আর ওই সাইডেও খাচ্ছে। এই দেখো পা, এই যে বুঝতে পারছো এগুলো কী সব, ঠ্যাং, গিলে, মেটো এইসব রান্না হয়েছে দুপুরবেলা কিন্তু। আর এখন কিন্তু আমরা খাচ্ছি এখন সবাই মিলে। এখন ঘড়ি কাটায় বাজে 4:05। আর এখন দেখো অবস্থা, মামি এখন থেকে সাজা শুরু করে দিছে। আগের দিন আমরা লেট হয়ে গেছিলাম, ওই জন্য আজকে তাড়াতাড়ি। বাহ, বাড়ির মধ্যে এখন বাজে 4:05, মানে বুঝতে পারছো কখন থেকে শুরু করছে আর কখন হবে? এই 4:05 তো 7:30 হ্যাঁ, ছবি তুলতে হবে 7টার মধ্যে কমপ্লিট হবে। ওরে বাবা রে। আর আমাদের মেকআপ আর্টিস্ট কাউচুলি রাধে অবশ্যই
বুকিং করতে পারো। না বুকিং করবে না, একদম ভালো না, খারাপ সাজায় কিন্তু। না ভালো সাজায়, হেবি সুন্দর সাজে। মানে বুঝতেই পারলে তোমরা যে কি অবস্থা। এখন 4:05 বাজে আর এখন থেকে সাজা শুরু করে দিয়েছে। আর আমি তো ভাবছি এখন যে জামা প্যান্ট কিনতে যাব, যে কি পরবো বুঝতে পারছি না, তো তাই ভাবছি একটা জামা কিনে নিয়ে আসি। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, বুঝতে পারলে আমরা ছেলে আর ওরা মেয়ে, তার জন্য আলাদা আলাদা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু বিরিয়ানি এখানে অনেক কিছু রেডি হয়ে গেছে, মশলা মাংস দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখানে সব পকোড়া এইগুলো কিন্তু, আর দেবরাজ খুললো এখান থেকে সব কটাই। এখানে একটা হাঁড়ি, দুটো হাঁড়ি, 3টে 4টে 5টা হাঁড়িতে কিন্তু। আর হাঁড়ির অবস্থা দেখো, হাঁড়ির অবস্থা দেখে কিছু বলবি তুই? এরকমই হয় বিরিয়ানি। বিরিয়ানি হয় সত্যি এরকমই হয় কিন্তু, বাট খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ ভিতরে সব পরিষ্কার, ভিতরে কিন্তু সবই পরিষ্কার, আর বাইরেটা একটু আলাদা, বাট খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে এখান থেকে। মাংস হচ্ছে এই সাইডে কিন্তু, এইগুলো সব কিন্তু এগ টেবিল দেখতে পাচ্ছ কিন্তু, সব আলুর মতন গোল করে রেখে দিয়েছে। এইগুলো পরে ভাজা হবে, আর আস্তে আস্তে সবই হবে আস্তে আস্তে কিন্তু। আর এখন যাচ্ছে কিন্তু ওদের ঘরে, তার কারণ ওদের ঘরে নাকি খাট সাজাচ্ছে শুনলাম, তো তার কারণে দেখি কি সাজাচ্ছে ওরা, তাই একটু দেখে আসি আর ভিডিও করে আসি। সাজাচ্ছে কিন্তু মামা অলরেডি চলে এসছে সাজানোর জন্য। এই যে রজনীগন্ধা ফুল সব নিয়ে এসছে দেখতেই পাচ্ছ, এখানে দেও মামা আছে। তো নতুন এখানে বইয়ের খাট সাজানো হচ্ছে। এই যে গোলাপ ফুল ছিল ফ্রিজের মধ্যে, এখন ফ্রিজে আজকে তো খালি বসার কাজ নাই, আজকে তো খালি দাঁড়ানোর কাজ। আজকে সূর্যমুখী ফুল, আর দৌড়াদৌড়ি করতে গেলে খুলে যাবে না। কি অবস্থা এই পাশে দেখতে হচ্ছে পুরো সিম্পল, আর আস্তে আস্তে মামা এরকম করে দিচ্ছে, বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে। আস্তে আস্তে এরকম কিন্তু সবকটাই হবে। এই দেখো মামা করছে কিন্তু, এখানে উপর থেকেই দেখা যাচ্ছে কিন্তু রান্না হচ্ছে। আর অলরেডি পকোড়া ভাজা শুরু হয়ে গেছে। ওই যে ওই পাশে যে মহিলাটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু পকোড়া ভাজছে। দীর্ঘ 1.5 ঘন্টা পরে আমরা 4-5 জন মিলে কাজ করলাম, আর এখন দেখো কেমন লাগছে। আমি করি নাই, আরে তা আমি এখানে রয়েছি কাজ করা হয়ে যায়, কোনো কাজ করার নাম নাই। দেখছো আমি আর কি বলবো, কিছু ও এসে আরো 7 আপ খেয়ে নিছে লোকে। কি তো ওটা আমাদের প্রাপ্য, ওর জন্য খাইছি। তুই কি কাজ করছিস? এই সাইডে তুই আর দেব ভালো লাগছে না, বাট সামনেটাই মেন। হ্যাঁ ঠিক আছে, এই দেখো দেখছো কত সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। প্রথমে দেখাইছিলাম তোমাদের, আর এখন দেখো কেমন লাগছে কিন্তু। আর এতক্ষণ ধরে বসে রয়েছে, তার কারণে দেবরাসরে দিয়ে কিন্তু আমরা এখন এই চাদরটা পাতিয়ে নিলাম। আর ওইখানে দেখতে পাচ্ছ কিন্তু দেখো জানলার কভার লাগাচ্ছে কিন্তু। এখন লাস্ট একটা জিনিস বাকি রয়েছে, আর সেই জিনিসটা হচ্ছে লাভ করতে। এখানে একটু লাভ করবো, তারপরে থেকে যাবো। আর পাচ্ছি না গরমে কিন্তু, এখনো জামা কিনতে যেতে হবে, জামা কিনে না আমি। আর এদের বাড়ি এখনো খাট সাজায় বেড়াচ্ছে। কাজ করিনি। ওর ব্লগ যারা দেখো একটু কমেন্টে করবা যে কোনো কাজ বাজ কিছু করে না। হ্যাঁ। ও যে সব কাজ হয়ে যাবে, রান্না বান্না সব কমপ্লিট, হ্যাঁ। সব কিছু হয়ে যাবে, ঘর ছাদ আমরা জানাচ্ছি ও সবে মাত্র। হ্যাঁ, আর হ্যাঁ। প্রথম থেকে দেখা যাচ্ছে 7 আপ খেয়েছে একাই 2 লিটার, 2.5 লিটারের বোতলে। সে খেতেই পারি, সেটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে আমরা যে প্রথম কাজ থেকে দেখা করলাম, যাচ্ছি, এই জিনিসটা কেউ দেখছে না আর কি। এটা করছি আমরা, আরো ফোন নিয়ে দাঁড়াই রয়েছে কিন্তু না, ওর কোনো কাজ ফোন নিয়ে দাঁড়ায় রয়েছি দেখতে পাচ্ছি, এই তো আমিও করছি। দেখো। হ্যাঁ। এই তো হয়ে গেছে লাভ। গরম মা এটা সিনান হয়ে গেছে রে ভাই, এই বালতি নিয়ে আয়। দেখো আমার জল খাওয়াতে মানে গামের জল ওই বালতিতে রেখে হ্যাঁ সেটা বড় কর এ লাভ করা লাগবে না। ওর জন্য কি কর জানিস, ওই যে ওর তো রাউডি ভাবতো, শিমুলে আছে বন্ধু সত্য বন্দুক করে দে। লাভটা এই দিক না, ওই দিক করো। হ্যাঁ মানে আমার এইদিক, এইটা ভিটা ওই দিক থাকবে, আর এইটা এই পাশে থাকবে। আর এইদিকে আমার বাবা এখন আইছে, এতক্ষণ আর দেখা যায়নি, এখন হয়ে গেছে। তারপরে বাবা এখন আসছে, আর আমি এখন জামা কিনতেও, বাবা বলছে জামা কেনা লাগবে না। তা কি হয়েছে জামা এখন? আর এখনো টাইম হয়নি, এখনো কি সন্ধ্যা হয়েছে? দেখো তো এখানে পকোড়া এখনো ভেজে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে মনে হচ্ছে। বাইক বের করেছি, আমি এখন যাচ্ছি বাজারে। আর এইদিকে দেখতে পাচ্ছ দিদারা পুরো সেজে রেডি। মাও রেডি না? মার এখন শুধু রেডি নেই, মেকআপ রেডি, তাছাড়া কিন্তু এমনি শাড়ি পরেনি এখনো, এই যে দেখতে পাচ্ছ। আর আমি এখন যাচ্ছি কিন্তু বাজারে জামা প্যান্ট। স্টেশনে এসেছিলাম, আর এই যে নিয়ে নিয়েছি, বাট এখন দেখাচ্ছি না, পরে দেখাবো তোমাদেরকে কী নিয়েছি। তাড়াহুড়োর মধ্যে আছি তো, এসছি, পছন্দ হয়েছে, নিয়ে চলে যাচ্ছি কিন্তু। ভগবান কি অবস্থা, কোথায় ছিল ঝড়, বিশ্বাস করো এখন কি জোরে ঝড় নেমেছে। এখন আমি আসলাম বাজার থেকে, আর কি বৃষ্টি,
এইখানে দেখো পুরো বৃষ্টিতে পুরো ভিজে গেছে সব কিছু, কিন্তু এটা এখন দিতে হবে। ইস বাবা কি অবস্থা, সারা দিন ভালো গেল আর এখন দেখো কি অবস্থা। এখানে দেখো পুরো জলে জল হয়ে গেছে পুরো জায়গা এখন। ইস কত সুন্দরভাবে পরিপাটি করা হয়েছে সব জায়গা, আর এখন পুরো জলে জল। দেখো রান্নাবান্নার অবস্থা দেখো। হায় রে কপাল, কি অবস্থা দেখো। ইস কি অবস্থা বলো, এরকম হওয়ার কথা ছিল? কোথায় থাকো তুমি, দেখো একটু আমাদেরকে কি অবস্থা। আর দেখো সব ডেকোরেটের লোকজন যারা কারেন্টের কাজ করছে তারা দেখো পুরো বৃষ্টিতে ভিজে গেছে। তাদের তো টেনশন রয়েছে, তাদের মাল জিনিস বক্স ওই পাশে রয়েছে সব কিছু। ক্যামেরাম্যান ক্যামেরা গুটাচ্ছে এখন, আর মামাইরা দেখো কী করছে। সবাই কিন্তু মানে বুঝতেই পারছো কী অবস্থা। দাদুরা কিন্তু টেনশানে পড়ে গেছে এখন সব ভাইরা, তার কারণ দেখতেই পাচ্ছ এই অবস্থা। 400-500 লোক আসবে একটু পর থেকে, আর এখন যদি এরকম বৃষ্টিতে থই থই করে রাস্তা বাস্তা তাহলে কি অবস্থা বুঝতে পারছো হয়। দেখো কি হচ্ছে, কেমন পরিমাণে ঝড় হচ্ছে আমি ভালো করে দেখাতেও পাচ্ছি না। সব দেখো, আর এখানে দেখো বর তো রেডি, বউ রেডি, বউ হয়েছে দেখতে পাচ্ছ মামি, হ্যাঁ, আর এদিকে মামাও কিন্তু রেডি হয়েছে। সব এখন ফটো তোলাতুলি হচ্ছিল, আর আমরা ওই সাইডে কাজ করছিলাম। এখন বৃষ্টি হচ্ছে, ঠাকুরকে ডাকছে, পীরে উল্টো করে দিয়েছে যেন না হয় বৃষ্টি। বুঝতেই পারছো কিন্তু কি অবস্থা। সব থেকে জায়গা নষ্ট হয়েছে রান্নার এখানে, দেখতে পাচ্ছ রান্নার এখানে তো সেরকম ভালো করে নেই, ওই সাইডে ফাঁকা রয়েছে দিদাদের বাড়ি। আর সব দেখো জলে জল হয়ে গেছে, বিরিয়ানির হাঁড়িতে সব কিন্তু দম দেওয়ার শুরু করে দিয়েছে। ওই যে দাদুর পাশে আগুন জ্বলছে ওখানে কিন্তু, হ্যাঁ, আর এইগুলোও কিন্তু দম দেবে। সব আস্তে আস্তে নিচেতে পড়ছে টিনে, দেখো কী অবস্থা। হ্যাঁ পুরো দাদুদের বাড়ির ওখানে পুরো গেল, পুরো এই অবস্থা হয়ে গেছে। কী অবস্থা বুঝতে পারছো তো এখানে না, আলাদা লেভেলের বৃষ্টি হলো। এরকম ভাবিনি যে এরকম কোনো বৃষ্টি হবে আজকে। পুরো আকাশ ভালো ছিল, কোনো রকম খারাপ ছিল না, কিন্তু দেখো কী অবস্থা, লন্ডমন্ড হয়ে গেছে সব কিছু। এই সাইডে কিন্তু বক্স ছিল 2 পেয়ার বক্স, আমি ভালো করে দেখাও নি সকাল থেকে। এই সাইডে কিন্তু জেনারেটর চলছে, আর সব ডিজে ডিজে কী অবস্থা। 10 মিনিটের ঝড়ে কি অবস্থা হলো সব মানুষের, টেনশানে টেনশান, সবাই ঝাড় দিয়ে জল ফেলছে এখন। এখন কিন্তু অনেক পরিশ্রম করার পরে দেখতে পাচ্ছ জল অনেকটাই কমানো হয়েছে, সব ড্রেনের মধ্যে জল চলে গেছে। এখনও কিন্তু পা সেটাই যাচ্ছে। এই দেখো মা এখন কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কিন্তু। হ্যাঁ, আর ঝড় বৃষ্টি হয়েছে সেটা দেখছো তুমি? হ্যাঁ, আমি বাইরে যে দাঁড়িয়েছে। এখন কিন্তু আমিও রেডি হইনি, এদিকে বাবাও কিন্তু বসে রয়েছে রেডি হয়ে। হ্যাঁ, আর ওখানে ঝড় বৃষ্টি তো অবস্থা খারাপ হয়ে গেছে। আর মামিরাও কিন্তু এই যে দেখতে পাচ্ছ আবার রেডি হয়ে গেছে। কই দেখি কত ফুল লাগাইছো? ওরে বাবা, কয় টাকার ফুল? 200 এদিকে, আর এদিকেও 200? বাবা, শুধু 400 টাকায় শুধু ফুল? গেট ধরেছিলাম সেই টাকাতে ফুল কিনেছি। গেট ধরে ফুল কিনেছো? হায় রে কপাল, তা আমরা কি পাবো? আমাদের সাথে তাল দিছিলিস? আমি তো ছিলাম না, আমি তো ছিলাম দেখবো ভিডিওতে। ও থামস আপ খাওয়াইছে হয়ে গেছে, বাহ। আর একটা জিনিস তোমাদেরকে বলছিলাম বিয়েতে, যে একটা বিয়ের ভিডিওর মধ্যে যে বউ যা সাজবে তার থেকে মামি বেশি সাজবে। সত্যিই মামি বেশি সাজছে দেখো। আমি বাড়ির বড় বউ। হ্যাঁ সেটাই কথা, বুঝতে পারলে কিন্তু। আর এখনো কিন্তু আমরা রেডি হইনি, এখনো কাজ বাজ রয়েছে, ওখানে জল টল অবস্থা খারাপ, সব ঠিকঠাক করছি আমরা। তারপরে রেডি হয়ে তারপরে যাব এবং দেখাতে থাকবো তোমাদের কিন্তু। আস্তে আস্তে লোকজন বাড়ছে, ভালোই লোকজন হয়েছে। আর আমরা এখন রেডি হইনি কিন্তু, প্রায় 9টা বাজতে যায়, তাই আমরা এখন রেডি হতে যাবো সব কাজ বাজ ছেড়ে। এখন কিন্তু 8:46 বাজে, আর এইমাত্র ঘরে আসলাম। মানে এত পরিমাণ খারাপ অবস্থা, ওই 10টা মিনিট ঝড়ে পুরো তন্ন তন্ন করে দিয়ে চলে গেছে। এমন অবস্থা হয়েছে পাশে নাকি রাস্তার পাশে কোথায় আম গাছ ভেঙে পড়ে গেছে, এরকম ঝড় দিয়েছে কিন্তু। তো প্রচুর পরিমাণে খারাপ অবস্থা ছিল। তাও বাড়িতে ছেলেপেলে ছিল, দাদুরা ছিল, মামারা ছিল, তাই সব মিলে গুছে কিন্তু কাজগুলো করলো, তোমরা দেখতে পারলে কিন্তু। তো এই হচ্ছে ব্যাপার। এখন 9টা বাজে, লোকজন আস্তে আস্তে আসছে এবং এক বইটা খেতে বসিয়েও দিয়েছে। তো তার কারণে এখন আমি রেডি হব। তো চলো রেডি হই, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। ও জামাটা কিনলাম, জামাটা তোমাদের দেখাইনি। এই জামাটা কিনে নিয়ে এসছে কিন্তু, বেশ কম টাইমের মধ্যে গিয়ে এই জামাটা কিনে নিয়ে আসলাম। দেখলাম পছন্দ হলো, শ্যাক করে গিয়ে নিয়ে চলে আসলাম। এখন পরবো, তারপরে তোমরা বলবা যে কেমন লাগছে। এইবার কিন্তু রেডি হয়ে গেছি, আর দেখো দেখে তোমরাই বলো যে কেমন কি লাগছে কিন্তু।
রেডি তো হলাম, আবার কিন্তু মেঘ ডাকা শুরু করে দিয়েছে। জানলা খুলেছি গরমের কারণে, কিন্তু জানলা থেকে দেখতে পাচ্ছি কিন্তু একটু হাওয়া হাওয়া আসছে হালকা পাতলা, বাট মেঘ ডাকছে কিন্তু হালকা পাতলা। বুঝতে পারছি না আবার কি হয়, জামা প্যান্ট খুলে আবার আমাদের কাজ করতে না হয় এমনভাবে, যেমনটা দেখলে আগের বার তোমরা কিন্তু। তো চলো এবার বেশি কথা বলবো না, ওখানে যাই। আর গান বাজা তো বন্ধ হয়ে গেছে, গান বাজবে একটু পরে হয়তো। তোমার এই যে এই জামাটা কিনলাম, ভালো লাগছে? এই যে কত নিচে বলো তো? 1500 টাকা। 1500 টাকা, বিশ্বাস হচ্ছে না? আমি গিফটটা হায় রে, কারণ নাকি আমি গিফটটা 1500 টাকা আমি জামা করতে পারবো না। বেশি নি নাই, নিচে হচ্ছে 370 টাকা। 350 টাকা বলেছি, বলছে হবেই না, তারপরে দামাদামি করে 370 টাকা নিয়ে এসেছি। তো এই জামা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, বাট পাচ্ছিলাম না, তো পেলাম। গরম গরম লাগবে হয়তো পরলে, বাট শীতের জন্য ঠিক আছে। আর অলরেডি কিন্তু এখানে খাওয়া দাওয়া চলছে, দেখতেই পাচ্ছ কিন্তু। আর এখন কিন্তু মানুষের ভিড়টা দেখতে পাচ্ছ, একটু আগে কি অবস্থা ছিল আর এখন দেখো, দেখে বুঝতে পারছো কিন্তু কেমন পরিবর্তন হয়েছে। মানুষজন কিন্তু আস্তে আস্তে ঢুকছে। আর দেবরাজ কি কি ভাই 4000 টাকা দিয়ে সব ব্যাপারই আলাদা দেবরাজের। আর এদিকে দেখো সবাই সেজেছে মৌসুমি, বাহ খুব সুন্দর লাগছে। মামি না এটা? হ্যাঁ মামি, মামির চেনা যাচ্ছে না। মামি তুমি বউয়ের জায়গায় যে বসো, যাও ওখানে গিয়ে বসো, তাহলে ভালো হবে। হ্যাঁ তাহলে ভালো হবে। ফুচকা পকোড়া কফি সব কিন্তু এই পাশে বসেছে মৌসুমীদের বাড়িতে, আলাদাভাবে স্টল কিন্তু। আজকে বরকে বরের মতন লাগছে, আগের দিন পুরো সুকাহাটি লাগছিল, আর আজকে দেখো সেরা লাগছে সেরা। এদিকে মামিকেও কিন্তু বেশ ভালোই লাগছে। আর টেনশন ছিল কিন্তু প্যান্ডেলওয়ালা, এখন কিন্তু টেনশন কমেছে প্যান্ডেলওয়ালাদের কিন্তু। আজকের মতন লাস্ট বাজি এটা। আর আহা মাঠে কিন্তু গাড়ি গাড়ি হয়ে গেছে আজকে, দেখতে পাচ্ছ এই সাইডে গাড়ি, এই সাইডে গাড়ি, এই সাইডে গাড়ি, এই সাইডে গাড়ি, এখানে গাড়ি, এখানে গাড়ি, পুরো জায়গাটা আজকে গাড়িতে বুকিং হয়ে গেছে কিন্তু। যেহেতু বিয়ের, হ্যাঁ একটা না দুটো বিয়ে, আরও সামনে আরও একটা আছে, তার কারণে কিন্তু। তো এখন আমরা বাজি ফাটানোর জন্য গেছিলাম বিড়িতে, এখন আমরা কিন্তু ঘরে ঢুকবো। তার আগে কন্যাযাত্রী এসছে, কন্যাযাত্রীদের কিন্তু নিতে হবে। ওই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু চলে এসছে। হ্যাঁ আর এখানে যে অবস্থা ছিল সব তো ঠিকঠাক করেছি, গানও কিন্তু বাজছে। আর এখন কিন্তু আমরা যাচ্ছি সামনের দিকে, এখন বাজে কিন্তু 9:53। আর এখন কিন্তু কন্যাযাত্রী ঢুকছে, দেখতেই পারছো তোমরা কিন্তু। এই পাশে কিন্তু সব এক এক করে ঢুকছে, দেখতেই পারছো কিন্তু সব। দেখো এখানে দেখো অবস্থা দেখো, সবাই নাচানাচি করছে, গান। দেখো শুধু দেখো, এটা নাচ দেখো, সেরা সেরা জামা খুলে ফেলেছে একজন, আরো একজন জামা খুলে ফেলেছে, ওই দেখো দেখতে পাচ্ছ, মজাই মজা, এত পরিমাণে নাচ করছে এরা। বিয়ে না পিকনিক সেটাই বুঝে যাচ্ছে না কিন্তু। এইসব গান চালাইছে এরা, নাচ, আরে কপাল। কোন ধরনের গান দেখো, ফেলে ফেলে দেখো অবস্থা, এরাও দেখো নাচছে।
এটাই কিন্তু লাস্ট বইটেক। আর দেখতে পাচ্ছ কেউ কিন্তু বসি নাই। আর এখানে আমরা আমি ওর বলাকে মানে ওর ভিউজ লাইক সব হয়ে যাচ্ছে। হ্যাঁ সাবাস, এখনো কিন্তু ছেলেরা বসেনি, ছেলে আর বউ বসেনি, ওরা ফটোশ্যুট করতে ওইদিকে গেছে আর আমরা সবাই বসে পড়েছি। এখন বাজে 1:57, দেখতেই পারছো কিন্তু। আর এখানে সব পুরানো হচ্ছে কিন্তু, আর এই সাইড সবই পুরানো হচ্ছে। আর যেসব জিনিস খাবার দাবার ব্রেড পাতা ছিল সব কিন্তু খালে ফেলতে যাচ্ছে। আর সব কিছুর অবস্থা এইরকম, কিন্তু কিচ্ছু নেই, সব কিছুই কিন্তু ঠিক ভালোভাবে কেটে গেছে, যেহেতু যেই রকমভাবে বৃষ্টি হয়েছিল আর তার থেকেও ভালোভাবে কিন্তু কেটেছে পাওয়ার পরে। আর এখন দেখতে পাচ্ছ কটা বাজে, ওই শুধু বৃষ্টিটাই আমরা একটুখানি আফসোস হয়ে গেছিলাম, তারপরে সব ঠিকঠাকই গেছে কিন্তু। আর বৃষ্টির পরে যে কারেন্ট চলে গেছে, তারপর আর কারেন্ট আসেনি। এই এখন 1:58 বাজে, এখনও পর্যন্ত কিন্তু জেনারেটার চলছে। আর এইখানে যে অবস্থা হয়েছিল পুরো জায়গাটা ধরে কিন্তু বুঝতেই পেরেছিল যে কি অবস্থা হয়েছিল। তারপর টুনিলাইট সব এই সাইডে এই বাড়িতে জেনারেটার চলছে। আর এখানে তো নাচা গাচা কী হয়েছে বুঝতেই পেরেছো তোমরা ভিডিওর মধ্যে, মানে কিন্তু পুরো আলাদাই ছিল সব কিছু। হ্যাঁ, তো এই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার। তো তার কারণে ঘরে যে আর ভিডিও শেষ করব না আজকে এখানেই ভিডিও শেষ করব। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ আমার তরফ থেকে, টাটা।